নমস্কার বন্ধুরা, মনু ব্লগস থেকে তোমাদের স্বাগত। আজকে পয়লা বৈশাখে তোমাদের প্রচুর পরিমাণে আমি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আর এই নতুন বছর থেকে আমরা যেন সকলেই নতুন হয়ে চলতে পারি পুরো বছরটা। আর যে যেখানেই থাকো সকলেই যেন ভালো থাকো, নিজের খেয়াল রাখো, সুন্দরভাবে যেন আমরা চলতে পারি। ভগবানকে ডাকি, ঈশ্বরকে ডাকি। তা এখনও চা খাইনি, এখন চা খাবো। তো বন্ধুরা, এই যে এখন চা খাবো, এখনও চা খাওয়া হয়নি। এখানে আছে লুচি বানানো, এখনই গরম গরম বানালাম, একদম গরম। আর এখানে আছে চা। তা চলো এখন খাওয়া শুরু করি। দেখো বাইরে আমার বসন্তের ফুলও আছে। দেখো বসন্তকালে আমার এখনও গাঁদা ফুলও আছে। আর এদিকে আছে ওই যে আমার পাখিরা, দেখো ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওরা এখন পুকুরেও নেমেছে, দেখো ওই যে। আর দেখেছো যথেষ্ট বড় হয়ে গেছে। তা চলো এখন আমরা চা খাওয়া শুরু করি। বন্ধুরা, এখন রান্না হচ্ছে, অনেক দেরি হয়ে গেছে, আজকে বাজারে গিয়েছিলাম। তা এখন রান্না হচ্ছে, আজকে রান্না হবে ঢ্যাঁড়স আলু ভাজি আর মুরগির মাংস। ঢ্যাঁড়স আলু ভাজা হচ্ছে, আর এদিকে মাংসের জন্য আমি তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম। এবারে এই যে লঙ্কাগুলো দিয়ে দেবো, পাকা লঙ্কা তেলের উপর দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ, কুচানো পেঁয়াজ আছে, দিয়ে দেবো। তো আর নাড়াচাড়া দিয়ে নেবো, এটা একটু বাদামি হবে। আর এখানে আছে মাংস, এখানে 1 কেজি মাংস আছে। এখানে আছে আলু ভেজে নিয়েছি। এখানে আছে মশলা, এটা টমেটো কুচি আছে, আদা রসুন বাটা আছে, আর স্বাদ মতন লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে আছে জিরা বাটা। তো আমরা মশলা শিলনোড়াতেই বাটি। ভাত হয়ে গেছে, তো চলো এখন এটা বাদামি করা যাক। তো এটা বাদামি হয়ে গেছে, আমার এই কাঁচা পাকা লঙ্কাগুলোও বেশ সুন্দর ভাজা ভাজা হয়েছে। আমার এটা ব্রাউন কালার হয়ে গেছে। আমি আবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিলাম। তো আমার চিকেনটা নাড়া দেওয়া হয়ে গেছে ভালো করে, এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো। ভাজিটা হচ্ছে, ভেবেছিলাম একটু চাটনি করবো, কিন্তু চাটনি করার আর টাইম নেই। আর ভেবেছিলাম একটু টমেটো চাটনি করবো, টমেটো খাওয়া হয় না, মানে খাওয়া হয়, মানে চাটনিটা খাওয়া হয় না টমেটোর। আর আজকে লেবু নিয়ে এসেছি বাজার থেকে, লেবু খাওয়া হবে। দেখো বন্ধুরা, মাংসটা পুরোপুরি কষা হয়ে গেছে, খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। তা আমি এখন পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। আমার আলুটাও এমন করে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি যে আলুটাও পুরো একদম মানে সিদ্ধ হয়ে গেছে, বুঝতে পেরেছ? খুব সুন্দর কষা হয়েছে। আর একটু লাগবে, এই ললিপপটা উঁচু হয়ে যাচ্ছে। গরম জলটা দিলে কি হয়, তাড়াতাড়ি ফুটে যায়, তরকারিটা স্বাদও হয়। এই যে মাংসগুলো যে ধরো গরম আছে, উনুনের উপরে গরম আছে,
এবার যদি আমি ঠান্ডা জল দিই কী হয়, মাংসটা ঠান্ডা হয়ে গেল, আবার সেটাকে গরম হতে টাইম লাগে, তারপর সেটা আবার শক্ত হয়ে যায়, কেমন হয়ে যায়। দেখো আমি আর দেবো না। এবার আমি আলুগুলো, যেহেতু আমি গরম জল দিয়েছি তার জন্য আমি একবারে আলুটাও দিয়ে দেবো। আর নামানোর আগে একটু গরম মশলা, সানরাইজের গরম মশলাই দিয়ে দেবো, কারণ ওটাই আমার ঘরে আছে। আর একটু নামানোর আগে একটুখানি দেখে নেব লবণটা, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। একটু ভালো করে ফুটবে। মাংসটা অনেকটা এনেছি বলে 1 কেজি, বেশ সুন্দর, কী বলো তো, সব রকম মিলিয়ে ঝিলিয়ে পাওয়া যায়। আর অল্প মাংস আনলে কী হয় যে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আনাটা যায় না, আনা যায় মানে আবার অনেক সময় সব দোকানদার তো সমান না, দিতেও চায় না। ওরা দেখা যায় যে সেই যেগুলি বাতিল জিনিস সেগুলিই বেশি দিয়ে দেয়, এরকম একটা ব্যাপার হয়ে যায় এক এক সময়, কেন সবাই তো সমান না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে রাখছি।